পাখির বিষয়টা আমি সলভ করে দিতেছি, তুমি টেনশন করো। তোমার বিষয়, পাখির বিষয়, এটা আমার উপরে ছেড়ে দাও। ওকে? সবাই দাঁড়ান। কেউ রিসোর্টের ভেতরে যাবেন না, আমি আসামির খোঁজে এসেছি। সবাই চুপ করে আছেন কেন? আপনারা কিভাবে কাজটা করলেন? এখন সবাই কথা বলছেন না কেন? আপনারা সবাই মিলে এমন একটা কাজ করতে পারেন আমি চিন্তাও করতে পারিনি। বিশেষ করে ফারুক সাহেব, আপনি এটা কি করলেন? আবেদ সাহেব, না মানে আমি তো বুঝতে পারিনি, সেই জন্যই করেছি। কারণ আপনি তো জানেন আমার এই ধরনের কাজ করার কোনো কারণ নেই, তাই না? আরে আপনি কেন বুঝবেন না? আপনারা সবাই মিলে তো কতগুলো ঝামেলা তৈরি করেছেন। এই আপনাদের মধ্যে এই মেয়েটাকে মেয়েটা আমার মানে ভাই শোনেন, ওই মেয়েটার নাম পাখি, মানে সিকান্দার বক্স। আপনি কোনো কথা বলবেন না। আপনার উপর আমার সবচেয়ে বেশি অভিমান, মেজাজ খারাপ। এখন আমি আপনার সাথে কথা বলবো না, আমি কথা বলবো এই ফারুক সাহেবের সাথে। এই যে ফারুক সাহেব, ওই যান। আপনি কাজটা কিভাবে করলেন? দেখেন, আপনি বুঝতেছেন না, মানে মানে আপনার সাথে তো আমার পূর্ব পরিচয় আছে না, কত ভালো সম্পর্ক। আমি তো ইচ্ছা করে টান দিই না, আমি তো বললাম রে ভাই, আপনি জিনিসটা পেঁচাইতেছেন। মানে আমরাই তো নাকি। মামা আপনি চুপটা হন, অসুবিধা নাই, বাইরে আমি বুঝে এগোতেছি। সমস্যা না, আমরাই তো, মামা যেটা বলছে, হ্যাঁ কোনো প্রবলেম নাই। মানে আপনার যদি কিছু লাগে আমার কই, তলতা তল দিয়া মানে? এত খাইন বুঝেন না কেন বুঝেন না ভাইয়া? সমস্যা নাই, তেজপাতা বুঝেন না, নোট। আরে বুঝ জ্বালছে মামা, বুঝ জ্বালছে, স্বর্ণ কইতেছে না। সমস্যা নাই, আমরা মামা টেনশন করেন না তো। আপনি টেনশন রাখলে আমার খুব খারাপ লাগে মামা। আমার রিমাইন্ড হবে না? আর হবে না, আমি আছি না মামা। সিকান্দার বক্স, মুখ সামলে কথা বলেন। আপনি আপনার জায়গায় যান, যান। হ্যাঁ ধরুন, হ্যাঁ ধরুন, আকাম আকাম হাই করছে। বন্ধুর করে আমি তো স্বীকার করলামই রে ভাই। কি চলছে এম করে চাই রোজকা? কিতা করছি আমি? অদ্ভুত। ফারুক সাহেব, মানে আপনি আবেদ সাহেব এমন ভাবে আমার দিকে তাকাইতেছেন যেন আমি আপনার পর বাথরুম করে রাখি ফ্লাশ টান দিব না। হ্যাঁ, এটা আমার অপরাধ। ইতু আনে স্মার্ট, তুই চিন্তাও করবি না। পাশ দিতে পারছি না। ট্রেন থামার চেইন আর বাথরুমের ফ্লাশ যদি একরকম হয়, সেটা আমি কি করব? আমার কি দোষ? ইচ্ছা মতন দিলে আমি খুশি হইলাম। আসলে আপনারা সবাই মিলে একটা ভুল করেছেন। কি ভুল? আমি বলতে চাচ্ছি, আপনারা আমাকে না জানিয়ে বান্দরবন এসেছেন। আপনাদের মধ্যে আর কেউ না জানুক, এই ফারুক সাহেব তো জানতো আমি বান্দরবন বদলিয়েও এসেছি। আমি কি আপনাদের পর? আসেন আবেদ সাহেব, আপনার সাথে কুলাকুলি হবে। আসেন।
কারণ দাঁড়ান, কারণ আপনি যে চেনটা টান দিয়েছিলেন হ্যাঁ, ওটা নষ্ট ছিল, কেউ না জানুক আমি জানি। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি আমার রক্ষা করছো সব দিক থেকে। ভাই আবেদ, আসেন আমার বুকে, আসেন 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 আসেন। দেখছো এই লোকটা একটা কাম করছে গো, হ্যাঁ? এ তো পান করে লোকটা। এই গুরু নাকি রে, ব্যক্তি গুরু। এই, সবাই আনন্দ করো, ফুর্তি করো, চলেন। ও আমাদের দুজনের এত আনন্দ লাগতেছে, আমরা দুজন খুব সুখী। আমরা দুটি ভাই বোন আবেগে বলে ফেলছি, হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনে একসঙ্গে এসেছি, তো আনন্দ। বান্দরবন এত সুন্দর, আল্লাহ। কি পাহাড়ে এসে কি তুমি একদম অন্যরকম হয়ে গেছে, এত সুন্দর লাগতেছে তোমাকে, মোনালিসা। আচ্ছা শুনো, শোনা, আমি না খুব ভালো পাহাড়ি গান গাইতে পারি, এত সুন্দর গাই, শুনবা? কবে যাব পাহাড়ে, আহারে আহারে, কবে যাইম পাহাড়ে, আহারে আহারে। বললেছি গান, এই গানটা আমি আর পারি না, কেটা করাম। আমরা বান্দরবনে এসেছি, পাহাড়ি জায়গায় ঘুরবো। এখানে একটা চমৎকার জায়গা আছে জানো, নীলাচল। সেখানে গিয়ে আমরা পাহাড় থেকে মেঘ যে বেসে যায়, মেঘের মধ্যে দুজনে একসঙ্গে জাম্প করাম। যদি তুমি যাইতে না চাও তাহলে আমি একা জাম্প করাম, তুমি ডাক দিবা পরদেশি বাবু, যেও না আমি আবার চলে আসবো। আমার এসব না আননেসেসারি কোনো শখ নেই। আর তুমি একা জাম দিবে কেন? তুমি তোমার ওই যে পুরানো বান্ধবী পাখিকে নিয়ে জাম দিও। আমি জানতাম তো যে এই ধরনের একটা প্রসঙ্গ দুম করে চলে আসবে, এবং তুমি ঠিকই এনেছো। খিতা বলতেছো তুমি, আমার তো মাথায় ঢুকতেছে না, এটা কোনো কথা? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো। একটা কেন বলো, তুমি 1000টা জিজ্ঞেস করো, কেন উত্তর দিব না? লুল, তুমি আর এই পাখি কি প্ল্যান করে এসছো বান্দরবনে? তুমি খিদা করলা তুমি? যা বলছি ঠিকই বলছি, তোমার তো এমনিতেই লুকোচুরির স্বভাব আছে। এরকমটা ফোন ফাউল মার্কা কথা তুমি কইতাল্লাম আরে। হ্যাঁ বলতে পারলাম, তোমার জন্য পারলাম, ওই পাখির জন্য পারলাম। সেই ট্রেন থেকে মেয়েটা রিসর্ট পর্যন্ত চলে আসলো, কিন্তু আমি এখনো পর্যন্ত জানতে পারলাম না যে কাহিনীটা কি। আচ্ছা সে বলেছে, আমাকে বলে দেবে, তুমি চিন্তা করো না, বলে দেবে সে, চিন্তা করো না তুমি, কেমন? না 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 না, আমি আজকের পর থেকে এসব নিয়ে একদম চিন্তা করব না। তুমি আর তোমার ওই বান্ধবী পাখি যা খুশি তা করো, আমি এসব নিয়ে চিন্তাই করব না, মাথায় ঘামাবো না। তোমরা তোমাদের মতো থেকো, আমি আমার মতো থাকবো। শোনো শোনা, তুমি বুঝতে পারো না আমার কথা।